আমি জানি না স্যার। ভালো চান্স, তো তাড়াতাড়ি বল কে তোকে অর্ডারটা দিয়েছিল। আমি জানি না স্যার, বল তাড়াতাড়ি বল। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। এই ফোনটা তো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, মনে হচ্ছে না কিছু রিকভার করা যাবে। চিন্তা করিস না, একে থানায় নিয়ে গিয়ে দুঘা দেবার পর আমি দেখবো কতক্ষণে মুখ বন্ধ করে থাকে। সেটাই ভালো হবে অফিসার, নিয়ে যান ওনাকে। বিশেষ করে আমি অফিসে ছিলাম না, আমার কিচ্ছু মনে নেই সে সময়। চুপচাপ আমার সাথে থানায় চল, তারপরে আমি তোর ইন্টারভিউ নেব, দেখাচ্ছি মজা। চল চল। কি হলো? এখনো আপনার মুখে টেনশন কেন? শুনুন, আর চিন্তা করার কিছু নেই। আমার বন্ধু তো নিয়ে গেল। আমার মনে হয় কাল সকালের মধ্যে ওই লোকটার নাম আমরা ঠিক জানতে পারবো। রাত যদি আবার কোনো গন্ডগোল হয়? সে আর কোনো গন্ডগোল হবে না। দেখুন, ওই টিপটপের মালিক এখন পুলিশের হেফাজতে। দেখবেন, যারা এই ষড়যন্ত্রটা করেছে তাদের নাম আমরা ঠিক জানতে পারবো। শুনুন, এখন মেন নিউজ হলো যে এই অপারেশনটা সাকসেসফুল। এবার আমরা খুশি খুশি বাড়ি যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন, দাঁড়ান এগুলো নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমার ছাতা। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছিলাম একবার চোখটা বন্ধ করুন। এখন চোখ কেন বন্ধ করব আমি আচমকা? অবশ্য রাজ, আপনি যখনই আমায় চোখ বন্ধ করতে বলেন তারপরে খুব মজার কিছু হয়, মেজাজটা একদম ফুরফুরে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি চোখ বন্ধ করছি। দাঁড়ান দাঁড়ান, এখানে আসুন, বসুন বসুন বসুন। আমি না ঠিক বুঝতে পারছি না। আরে এত বুঝতে হবে না, আপনি বসুন। আর চোখটা বন্ধ করলাম। হ্যাঁ, চোখটা বন্ধ করে রাখবেন, নো চিটিং। হ্যাঁ, এইবার চোখটা খুলুন। আইসক্রিম। আইসক্রিম। আমি আপনাকে বলেছিলাম না, আপনি চোখ বন্ধ করতে বলেছেন মানে আমার মেজাজটা একদম ফুরফুরে করে দেবেন। আমি খুব খুশি হয়েছি রাজ, আপনিও শুরু করুন। ফুল ফুটে রোদ ছড়ায়, বৃষ্টিতে কাক ভেজা, মনে বলে ঘরকে চল, তার কাছে থাকতে যা। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার। চলো আমরা একসাথে পার্টি করি। চলো, কাম জয়েন মি। এসো গাইজ, তোমাকে একটু সবাই একটু বসতে দে। তোরা সবাই চলে এসো প্লিজ, বসো। এই, তোদের দুজনের মধ্যে কি আলোচনা হচ্ছিল রে? আচ্ছা সোমা, তুমি কিন্তু আমাদের উত্তরটা দিলে না। আমি ইন্ডিয়ার বাইরে কখনো যাইনি। সে কি? হ্যাঁ, যাইনি মানে এই না যে কোনোদিন যাব না। আমি হানিমুনে সুইজারল্যান্ড যেতে চাই। ওয়াও, সোজা সুইজারল্যান্ড? তোমার রিয়েলি অনেক বড় স্বপ্ন। তোমরা স্বপ্ন দেখো না? স্মার্ট, ভেরি স্মার্ট। বাই দ্য ওয়ে সোমা, আমরা কিন্তু এখানে সবাই একসাথে ড্রিঙ্ক করছি। তুমি আমাদের সাথে ড্রিঙ্ক করবে তো, নাকি তুমি কোল্ড ড্রিঙ্ক খাবে? আমরা কিন্তু সবাই একসাথে পার্টিতে হই হই করে ড্রিঙ্ক করি। আমি এর আগে কোনোদিন খাইনি, কিন্তু
পার্টিতে যখন এসেছি তখন সবাই মিলে একসাথে চিয়ার্স করব। আমার মনে হয় তুমি ছেড়ে দাও, আমার মনে হয় তুমি পারবে না। বেকার শরীরকে কষ্ট দিয়ে লাভ। না না, কেন পারবো না, আমি পারবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অলরাইট, লেটস সি গাইস। ওকে সবাই, alright guys, 3, 2, 1. Cheers! এই তো সতীশ, তুই কিন্তু চ্যালেঞ্জে হেরে গেছিস ভাই, হেরে গেছিস। রাজ, আপনি যে আর কত করবেন আমাদের জন্য, আমার তো মনে হয় আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটা একদম ঠিক হচ্ছে না, মানে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। না না, এবার কিন্তু আপনি ফর্মালিটি করছেন। আপনি তো আমাকে বন্ধু বলে ডেকেছেন, আর ক্রাইসিসের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু, তাই না? আপনি আর চিন্তা করবেন না, ওই টিপটপের মালিককে পুলিশ দুঘা দেবে, আবার সব উগড়ে দেবে। তারপর আমরা জানতে পারবো যে আপনার বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করছে। আপনি না এবার কালকে শোরুম যাওয়ার জন্য তৈরি হন, বুঝলেন? আর হ্যাঁ, আরো তো অন্য লড়াই আছে, সেগুলোর জন্য তৈরি হন। মানে সতীশের সাথে বিয়ের ব্যাপারটা আপনি কি করতে চাইছেন সেটাও তো আপনাকে কাকিমাকে বলতে হবে। আমি যা ভাবছি সে ভাবনা কখনোই বড় হতে পারে না রাজ, আপনি তো সবটাই জানেন। আর এটাও ঠিক, আমি আমার মা বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো কিচ্ছু করব না। আমার মা যদি চায় আমি সতীশকেই বিয়ে করি, মা তো তাই চায়, তাহলে যতই আপত্তি থাকুক, যাই হয়ে যাক না কেন, আমি সতীশকেই বিয়ে করতে বাধ্য হব। যেমন বাধ্য হয়েই আমি আশীর্বাদের অনুষ্ঠানে গেছিলাম। হ্যাঁ, মানে আপনি তো ক্ষুব্ধ হয়ে সতীশের সাথে আংটি বদলটা করেননি, আর ওদেরকে যোগ্য জবাব দিয়ে ওখান থেকে শেষে বেরও করে দিয়েছিল। তখন ভেবেছিলাম মা হয়তো বুঝতে পারবে আমাকে, তারপর যা হলো আপনি তো সবটাই জানেন, সবটাই নিজের চোখে দেখেছেন। রাজ, মা হয়তো আমার ভালো চেয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর মা যদি এভাবেই জেদ ধরে বসে থাকে তাহলে সেই ভুল সিদ্ধান্তকেই আমাকে মেনে নিতে হবে। কিন্তু যাই হয়ে যাক, বাবা মাকে কষ্ট দিয়ে আমি তো অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে নিতে পারি না। আপনি চিন্তা করবেন না রাজ, জীবনে কত লড়াই সামলে এসেছি, কত কিছু করেছি। আমি জানি আমি ভবিষ্যতেও সবটা সামলে নিতে পারবো, ভাববেন না তো আমায় নিয়ে। এনিওয়ে, দেখেছেন তো কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেল। আসি তাহলে, গুড নাইট। আর হ্যাঁ, এবার থেকে নিজের একটু খেয়াল রাখুন, কাল সকালেই ব্যান্ডেডটা তুলে মলম লাগিয়ে নেবেন, ঠিক আছে? গুড নাইট, সাবধানে থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। আসছি তাহলে। তার মানে মা ঠিকই বলছে,
বড়লোক হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বড়লোক হতে পারলেই স্ত্রীর মা আমাকে নিয়ে বিবেচনা করবে, তাছাড়া নয়। ওলা, এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হ্যালো বৌদি, আমি বাড়ির বাইরে এসে গেছি। বসার ঘরে কেউ নেই তো? সোমা, আমি তো তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বসার ঘরে কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে এসো কেমন? সোমা, সোমা, তুমি 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 ঠিক আছো তো? এই অবস্থা তুমি বাড়ি যেতে পারবে? হ্যাঁ, আমি ঠিক চলে যেতে পারবো। বৌদি আছে তো? আজকের পার্টিতে আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। সোমা, সোমা, হাই বৌদি। হ্যালো, হাই, বাই বাই, পরে হবে সোমা। আগে তুমি ঘরে চলো, ঘরে চেঞ্জ করবে, চলো। শোনো, শ্রী কিন্তু শ্রী কিন্তু এখন বাথরুমে গেছে, হ্যাঁ, স্নান করতে। তুমি চটপট ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। আর তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার পুরো পায়ে ব্যথা হয়ে গেল সোমা। আর শোনো, আর একটা ইম্পর্টেন্ট কথা সোমা, বাড়িতে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি তুমি কোথায় গেছো, আমি কিন্তু বলেছি তুমি রূপুর জন্য ওষুধ কিনতে গেছো, কেমন? এটাই বলবে। বৌদি তুমি তো নাম্বার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে একটু শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। আরে কি সোমা, তুমি ড্রিঙ্ক করেছো নাকি? হ্যাঁ, আমি তো মদ খেয়েছি। অনেক মজা করেছি। আরে বৌদি, ফেস্টিভ সিজন স্টার্টেড। এই তো এখানে বসে শোনো, যদি তোমার মা জানতে পারে না, তাহলে তোমার আজকেই দুর্গাপূজার দশমী হয়ে যাবে। আরে বৌদি, দুর্গাপূজা চলে আসছে। আরে মজা করো, আনন্দ করো। পুজো আসছে, মজা করবো, আনন্দ করবো, ঠিকই তো। তবে এবারের পুজো আমার জীবনের বেস্ট পুজো হতে চলেছে। যদি প্ল্যান মাফিক সবকিছু ঠিকঠাক হয় তো। সোমা, হেই, ওর কি হয়েছে? এভাবে পড়ে গেল কেন? কি হয়েছে? বৌদি, ও মদ খেয়েছে, হ্যাঁ। সোমা, এসব কি হচ্ছে? বৌদি, এসব কি হচ্ছে? ও কোথায় গেছিল? কেন? সোমা, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বৌদি কি হচ্ছে নাকি? কোথায় গেছিল? মদ কি করে খেলো? দূর বাবা, আমি এই সমস্ত জানি না। আমি তোমাদের এই সমস্ত ব্যাপারে নেই। আমার হয়েছে ভালো জ্বালা। উফ, ওকে আগে তোলো, তোলো আগে ওকে। ওটা ওঠো। শ্রী, কেউ আসছে। চুপ করো। মা বলছে কি হলো মা?
তুমি এভাবে বেরিয়ে আসছো, তোমার কি শরীর খারাপ করছে? আরে লাইটটা অফ করে দিয়েছিস। আরে কি করছিস? না না কি হচ্ছে, তোমার কি শরীরটা খারাপ করেছে? এইভাবে বেরিয়ে এলে কি লাগবে বলো, আমি তোমাকে জল নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, জল লাগবে তো আমি দেখছি কেন লাইট অফ হয়েছে, আমি তোমাকে জল দিচ্ছি, তুমি যাও যাও। তোমার শরীরটা তো খারাপ করে মা, রাত্রিবেলা কেন এইভাবে ওঠা বলো তো? আরে সোমা একদম চুপ চুপ। সোমা চুপ, ঘরে নিয়ে চলো। ওঠো ওঠ। সোমা বাড়িতে কিন্তু সবাই আছে। সোমা এসব কি হচ্ছে নাকি? কি করছিস এসব তুই? এই চুপ কর তো। কেন করছিস বলতে, আমি সত্যি বুঝতে পারছি না কি হয়েছে তোর। আজ আমি না থাকলে কি হতো, মা যদি তোকে এই অবস্থা দেখতো কতটা খারাপ লাগতো তুই ভাবতে পারছিস সোমা? কি বড় দিদি হয়ে কি আমাকে 1000 টাকা নিয়ে রেখে দিয়েছিস? হ্যাঁ এই বৌদি, তোকে বোঝাও। ঠিক আছে আমি বলেছি। শোনো শোনো চলো আমরা গিয়ে বসি। এখন একটু শান্ত হও সোমা, একটু বসবে চলো। এখানে একটুখানি বসো তো। এখন আর কোনো কথা নেই, একটু বসো শান্ত হয়ে। এই আমাকে ছাড়ো, কেউ আমার কাছে আসবে না। আর তুই কি ভেবেছিস? হ্যাঁ কি ভেবেছিস? বাড়ির বাইরে যাবি, কাজ করবি, যাত্রার সাথে বন্ধুত্ব করবি, আর আমি করলেই দোষ, তাই না? হ্যাঁ তুই ভুলে যাস না, হ্যাঁ আমি তোর থেকে কোনো অংশে কম না। এসব কি বলছিস বাবা? তুই তো দীপ ভাইকে কথাগুলো বলছিস, ভেবে বলছিস, কেন বলছিস বাবা? তোরই না এই মহান হওয়ার যে নাটকটা বন্ধ কর। হ্যাঁ আমি তোর থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু কোনো দিক থেকেই আমি ছোট নই, বুঝেছিস? বৌদি তুমি তো বলেছিলে সোমা নাকি ওষুধ কিনতে গেছে। এই ধরনের পোশাক পরে, পার্টির পোশাক পরে কেউ ওষুধ কিনতে যায়? কেন মিথ্যে বলেছিলে বৌদি? আমি জানতে চাই সোমা কোথায় গেছিল। আরে অদ্ভুত তো, তোমার বোন এখন কি করবে কি করবে না তার দায় কি আমি নিয়ে বসে থাকবো নাকি? সোমা বেরোনোর আগে তোমার সঙ্গে কথা বলে গেছিল বৌদি, তাই আসল সত্যিটা তুমিই জানো। তুমি তো সোমার থেকে বয়সে বড়, তুমি তোর বড় দিদিরই মতো, তাই ওর কি সে ভালো হচ্ছে কি সে হচ্ছে না সেটা দেখার দায়িত্ব তো তোমারও থাকে। শোনো শ্রী, সোমা কোনো ছোট বাচ্চা মেয়ে নয়। হ্যাঁ ও একটা প্রাপ্তবয়স্কা মেয়ে। আর তাছাড়া আজকালকার দিনের ছেলে মেয়েরা এরকম পার্টিতে যায়, নাইট আউট করে বন্ধু বান্ধবের সঙ্গে, ইটস ভেরি ন্যাচারাল। তাতে কোনো মহাভারত অসত্য হয়ে যায় না, বুঝেছো? যাকে যাকে সব ছাড়ো, বাদ দাও, অনেক রাত হয়েছে, ওকে এখন ঘুমোতে দাও। এই নিয়ে কালকে দেখা যাবে। উফ বাবারে। আমার কেন মনে হচ্ছে বলতো যে তুই ভুল পথে যাচ্ছিস সোমা? না না, আমাকে তোর সঙ্গে কথা বলতেই হবে। সোমা এখন কেমন আছে তোমার শরীর? মাথাটা না খুব ধরে আছে জানো তো। কালকে রাতে আমি কি করেছি আমার কিচ্ছু মনে নেই। কালকে আমি কখন বাড়ি ফিরলাম বলো তো? সোমা কালকের কথা পরে হবে। হ্যাঁ এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো এই লেবু জলটা ঢকঢক করে খেয়ে নাও দেখি, দেখবে এটা খেলে তোমার শরীরটা আরো ভালো লাগবে, শরীরটা আরো চাঙ্গা হয়ে যাবে। খেয়ে নাও খেয়ে নাও।
বৌদি, কালকে আমি সতীশদার সাথে পার্টিতে অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তারপর আমার আর কিছুই মনে নেই। হুমা, কাল তুমি এসে আমায় ফোন করলে, আমি তোমাকে বাইরে থেকে ঘরে নিয়ে এলাম, তো কিচ্ছু মনে নেই তোমার? না। দেখি দেখি দেখি, গালটা দেখি, গালটা দেখি। গালে ব্যথা নেই তো সোমা? আহারে, মেয়েটার গালটা এখনো লাল হয়ে আছে। আহারে, কেন, কি হয়েছে বৌদি? কাল রাতে তোমার সঙ্গে স্ত্রী যা করেছে তার জন্য আমি অন্তত স্ত্রীকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না সোমা। মানে দি ভাই কি করেছে? তুমি কাউকে কিছু বলো না কিন্তু। কাল তোমাকে ওই অবস্থায় দেখে স্ত্রী নিজের মাথা না ঠিক রাখতে পেরে রাগে তোমার গালে জোরে একটা থাপ্পড় মেরেছে। তোমার কিছু মনে নেই? কি? দি ভাই আমাকে থাপ্পড় মেরেছে? আমি ছিলাম বলে তো ওকে আটকালাম, না হলে তো ও তোমাকে মেরেই ফেলতো। এই কি করছো তুমি সোমা? কি করছো? এখন যেও না, রাগ করে হুটহাট করে কোনো কাজ করতে নেই সোমা। দেখো, আমি কিন্তু শ্রীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আটকেছি, তাই ও এখনো পর্যন্ত তোমার মাকে কোনো কিছু বলেনি। এখন তুমি যদি গিয়ে শ্রীকে বলো কিছু, ও তো রেগে গিয়ে মাকে বলে দিতে পারে। তখন তখন তো তোমারই সমস্যা হবে সোমা। হ্যাঁ, মাথা ঠান্ডা করো। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো, কেমন? মায়েরা ওষুধটা খেয়ে নাও। আমি না আজকে আর দেরি করিনি, অনেকদিন বাদে শোরুমে যাওয়ার সুযোগ আসবে তো, তাই আগে থেকে রেডি হয়ে নিয়েছি। তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম না কাজটা তুই ঠিক ফিরে পাবি? বুঝলি স্ত্রী, তোর ওই টিপটপের বজ্জাত মালিক হয়তো এতক্ষণ পুলিশকে দেখ বলেই দিয়েছে সেদিন কে বুকিংটা দিয়েছি। একদম ঠিক কথা বলেছো বাবা, পুলিশ তো আর এত সহজে ওকে ছেড়ে দেবে না, তাই না বাবা? আমি না ভেবেছি আজকে এই সবটা সমাধান হয়ে গেলে না ম্যানেজারের কাছে গিয়ে বলবো, শোরুমে গিয়ে বলবো আর কি, যে আমার যা যা ডিউ আছে সবটা ক্লিয়ার করে দিতে। আর দুদিন বাদে পুজো, এখনো অব্দি বাড়ির কারোর জন্য কিচ্ছু কেনা হয়নি। মা তুমি বলো, রূপুর জন্য কিছু কিনিনি পর্যন্ত। তুই আর কি করবি বলতো মা, এবছর পুজোর আগে যা সব গেল। এসব কি কথা বাবা? তুমি বলো মা, পুজো বছরে কবার আসে? একবারই আসে। তাই যাই ঘটে যাক না কেন, এবছর পুজোয় আমরা সবাই মিলে হই হই করে আনন্দ করব। আমি কি সিদ্ধান্ত নিয়েছি বলো তো? কি ভেবেছি, আজকে শোরুম থেকে আসার পথে একবার বাজারে যাব, গিয়ে কিছু জামা কাপড় কিনে আনবো। আমি গেলাম, বুঝলে? মা, ওই তো রাজ চলে এসেছে। রাজ বলছি, নামটা জানা গেল তো? আমি সকাল থেকে ছটফট করছি, কে ওই চক্রান্তটা করেছে নামটা জানার জন্য। অফিসার কে করেছে বলুন তো, আমাকে সবটা খুলে বলুন, আমি সবটা জানতে চাই। কি হলো রাজ, আপনারা কোনো কথা বলছেন না কেন? রাজ বলুন না, আমি সবটা জানতে চাই, বলুন না কে করেছে। শ্রী টিপটপের মালিক কারো নাম বলার আগেই ছাড়া পেয়েছে।